প্রথমেই আমরা যাত্রা শুরু করব কলকাতার প্রাণকেন্দ্রে, যেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল স্থাপত্য মেটকাফ হল। দেখলে মনে হবে যেন গ্রিক দেবদেবীর প্রাচীন কোনো একটা মন্দির। 1840 থেকে 1844 সালের মধ্যে নির্মিত এই হলটির নামকরণ করা হয়েছিল স্যার চার্লস থিওফিলাস মেটকাফের নামে। তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং ওনার অবদান ছিল সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়। আপনারা কি জানেন এর নকশা নাকি এথেন্সের টেম্পল অফ দ্য উইন্ডসের আদলে তৈরি? ভাবতে পারেন, গ্রিসের প্রাচীন স্থাপত্যের একটা টুকরো যেন উড়ে এসে বসেছে আমাদের এই কলকাতায়। একসময় এখানেই ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারের পূর্বসূরি হয়েছিল। এর স্থাপত্যশৈলী হলো নিও ক্লাসিক্যাল বা গ্রিক রিভাইভাল, ক্লাসিক্যাল অর গ্রিক রিভাইভাল। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিশাল থামের সারি। 30টা বিশাল করিন্থিয়াম থাম পুরো ভবনটিকে ঘিরে রেখেছে। নিচ থেকে দেখলে মনে হয় যেন এক দৈত্যাকার ভিত্তিপ্রস্তরের উপর দাঁড়িয়ে আছেন এক প্রাচীন দেবতা। মূলত চুনা পাথর দিয়ে তৈরি এই স্তম্ভগুলো, যার প্রধান প্রবেশপথ ছিল হুগলি নদীর দিকে, কিন্তু এখন সেটি বন্ধ। বর্তমানে আমরা যেদিক দিয়ে ঢুকি সেটি আসলে পিছনের দিক। আনন্দের কথা হলো মেটকাফ হল বেশ ভালোভাবেই সংরক্ষিত। এটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত এবং এখানে একটি প্রদর্শনী কেন্দ্র ও গ্যালারিও রয়েছে, যা কলকাতার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। ভিতরে নতুন করে আধুনিকীকরণ করা হলেও এর বাইরের প্রাচীন স্থাপত্যের মহিমা কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে।